নবুয়ত ঘোষণার আগেও জীবনটা দেখে নাও, কোরআনের সঙ্গে আগের জীবনটাও হুবহু মিলে আছে। এই মোল্লাদের বখারি। আরে যে নবী জিবরাইল না শয়তান না জিন তাকে চিনতে পারে না, তাকে চিনাবার ফর্মুলা মা খাদিজা বুক খুলে দেখায়। ফের সান্ত্বনা দিয়ে বলছে, হুজুর যদি শয়তান হতো জিন হতো তাহলে আমি কাপড় খুলে দেওয়ার পরেও দেখতে থাকতো, যেত না। অবশ্য আল্লাহর ফেরেশতা, তাই ওর শরম লিহাজ আছে, তাই ও চলে গেছে। তাহলে জিবরাইলকে চিনাবার ফর্মুলা মা খাদিজা দিচ্ছেন। ওই নবী আমাদের নবী নয়, আমাদের নবী সেই নবী যে পীরের মাধ্যমে, যে পীরের চেহারাতে দেখলে সেই চেহারাতে নবী মুস্তফাকে দেখতে পাবো। পাট্টা ধরে যারা মুরিদ করায় সে খাঁটি পীর নয়, কোরআনের খেলাফ। কারণ নাসারা, ইহুদি, বৌদ্ধ বা ধনাঢ্যশালী ব্যক্তিরা গরিব দুঃখী মানুষের হাত ধরতে ঘৃণা করে, পাশে দাঁড়াতে ঘৃণা করে। যে পীররা পাটটা ধরায় ওরা বড় উঁচু দরের অহংকারী ছিল, তাই বলে আমরা হাত ধরাবো। হাত ধরাতে গেলে নোংরা লেগে যাবে, ও মজুর, ও গরিব, ও কি বলে নিকৃষ্ট মানুষ, ও ছাগল চড়ায়, ও গরু চড়ায়, ও ব্যবসা করে খায়, ওর হাত নোংরা না, ওরা পাটটা ধর। তুমি তিনজনকে আল্লাহর ওলি যখন সাব্যস্ত করতে পারো নি, তারা আল্লাহর ওলি নয়, তো আল্লাহর ওলি আলী, তো আলীর আগে গন্ডমূর্খ কি করে যায় রে? কিন্তু বুখারীতে আছে আদম থেকে ঈসা নবী, সমস্ত নবী নফসি নফসি করবে। বলো নবীর মর্যাদা বেশি না ওলিদের মর্যাদা বেশি? মোল্লা, সারা বিশ্বের মোল্লাকে চ্যালেঞ্জ করছি, সিয়াসত হাদিস মাননেওয়ালা। আরে আমার নবীকে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী যখন দেওয়া হয়ে গেছে, সেই সূরাতেই নামাজ বলা হয়েছে। শুধু তাই নয়, নামাজ যখন আসেনি, কোরআন যখন আসেনি, নবুয়তের ঘোষণা হয়নি, নবী পাক জন্মের পর থেকে নামাজ পড়ছেন। জোরে বলেন কি নামাজ? নবী বেনামাজি। ঈসা নবী নবী হয়ে এসেছেন, আমার নবী হয়ে আসেনি, 40 বছরে নবুয়ত পাবে না। প্রত্যেক নবী নবী হয়ে এসেছেন, ছোটবেলা থেকে প্রচার হয়েছে। আমার নবী নবী হয়ে এসেছেন, কেউ কেন জানতে পারলো না? 40 বছরে কেন প্রচার হলো? এর কারণ হলো যে প্রত্যেক নবীকে যদি আমার নবীর মতো বয়সে নবীর ঘোষণা করতাম, তাহলে তারা উলট পালট দেখতো, কেননা তার আগের জীবন আর নবুয়তের জীবন তফাৎ হয়ে যেত। আর আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে আমার নবী যে নবুয়ত ছিল, নবুয়ত নিয়ে এসেছে, নবী ছিলেন, নবী না হলে কায়নাত হতো না। অতএব তার নবুয়তের ঘোষণার পর তোমরা তাকে নবী জানলে, তো নবুয়ত ঘোষণার আগেও জীবনটা দেখে নাও, কোরআনের সঙ্গে আগের জীবনটাও হুবহু মিলে আছে। অতএব আমার নবী গোপন ভাবে দেখিয়ে দিয়েছেন তার ছোটবেলার চরিত্র কোরআনের সঙ্গে। পুরো নবীজির জীবনটাই কোরআন। নবীকে তুমি চিনো না তো ফাতেমাকে কি করে চিনবে? নবীকে চিনো না তো আলীকে কি করে চিনবে? আমার নবীর আরেকটা কথা শুনবে, আমাদের নবীর নামে কেমন কালিমা লেপন করেছে। হ্যাঁ, খুব ডেঞ্জার। যারা বাংলা বুখারী পড়ে একটু দেখে নেবেন, একদম ফার্স্ট স্টার্টিং চ্যাপ্টার ওহি নাজিল। আমি বাংলা আমি পড়ি না, আপনারা যারা পড়ছেন না পেলে বলবেন, পাঠিয়ে দেবো। ওহি নাজিলের ব্যাপার। আল্লাহর নবী হেরা গুহাতে খাবার বেঁধে নিয়ে যেতেন, শেষ হলে আবার আসতেন। জি, 40 বছর বয়সে ওহি পাঠাবার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকছে, ইয়া মুহাম্মদ। ফাঁকা জায়গা, মরুভূমি এলাকা, কেউ নাই। বলুন আপনাকে কেউ হঠাৎ ডাকে, কি হবে? একটা আতঙ্ক হবে না? কে ডাকলো? কেউ তো নাই। তো আমার নবীর সঙ্গে আমার এক করলে হবে? হ্যাঁ, তা আমার নবী নাকি আমাদের মতরম চমকে গিয়ে কে ডাকলো কে ডাকলো না, ভয়ে ভয়ে পালিয়ে আসতেছেন, থরথর করে কাঁপছেন। ফের বলছে, ইয়া মুহাম্মদ। যেই তাকিয়ে দেখছে সিংহাসনে একজন বসে আছে।
হয় আসমানের মাঝে ভেসে আছে সিংহাসন উপরে বসে, চেয়ারের উপরে বসে, ও ডাকছে। তাড়াতাড়ি মা খাদিজার কাছে এলেন। এই বোখারির রাওয়ায়াত বলছি, কোরআনের পরে নাকি সিয়াসাতটা বোখারি। আরে বোখারি মোমেনদের সব ইমান লুট করে বোখার বানিয়ে দিয়েছে রে, বোখার। হ্যাঁ, বোখার করে দিয়েছে, বোখার। হ্যাঁ, এই বোখারিতে লিখেছে নবী নাকি ন্যাংটো হয়ে, আস্তাগফিরুল্লাহ, কি বলবো, এই বোখারিতে লিখেছে নবী নাকি ন্যাংটো হয়ে এই দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন। এই বোখারিতে লিখেছে যৌন নামী লড়কিকে বলছে আমাকে সঁপে দাও, আস্তাগফিরুল্লাহ। এই বোখারিতে লিখেছে 6 বছরের কন্যা আয়েশাকে নাকি নবী 55 বছরের মরদ বিয়ে করেছে, আস্তাগফিরুল্লাহ। এসব ইহুদি খ্রিস্টান জাহান্নামী বানাবাদ মৌলবীদের লেখা। হ্যাঁ, আল্লাহ বলছেন তোমরা নিজেদের চরিত্র তৈরি করো, চরিত্র দেখো নবীর চরিত্রের উপরে। তো নবী যদি 6 বছরের কন্যাকে বিয়ে করে 55 বছরের মরদ হয়, তাহলে ওই চরিত্র গঠন করলে মুসলমানদের থাকবে না। যারা যে মুসলমান বলছে সে তার মেয়ে নাতি পোতাকে দেবে, এই তুই কেন দিবিনি? আমার তো এখনো অত বয়স হয়নি, মাত্র 50, 55 তো হয়নি, 53 হয়নি, 50 দে, তোর নাতনিকে দে 6-7 বছরের। বলে মুল্লা গু খেয়ে চেটে মরবি যা, তোর মতো বুড়োকে মোর নাতিকে দেবো। তুই কি করে নবীকে মানিস বল? তোর নবী মানিনি, মানতো? কলম বানাবার কলম সাজাবার জায়গা পাও না। তো আল্লাহর নবী চেয়ারে বসে আছে, মোহাম্মদ বলে ডাকছে, দেখে থরথর করে কাঁপতে কাঁপতে মা খাদিজাকে এসে বলছে, খাদিজা, খাদিজা। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আরে আমাকে চাদর কম্বল চাপা দাও, কম্বল চাপা দাও। হাদি দেখলেন জ্বর এসে গেছে, কম্বল চাপা দিলেন। মা খাদিজা কম্বল চাপা দিয়ে গরম করলেন। বলে আপনি ভয় পাচ্ছেন কেন? বলে না, একজন আমাকে ডাকছে ইয়া মুহাম্মদ। আমি তাকিয়ে দেখি ওই যে সিংহাসনের উপরে একজন বসে আছে, আসমান জমিনের মিডিল পয়েন্টে ভেসে আছে, আর আমাকে ডাকছে। কি বিকট একটা চেহারা, কি বড় একটা চেহারা। আচ্ছা, আপনি উঠে বসুন, একটু থরথরানি কমেছে, আপনি দেখুন তো এখনো কি দেখছেন? আছে ওর? হ্যাঁ, ওই তো আছে, এখন আছে। আচ্ছা আচ্ছা, আপনি আমার কাছে সরে আসুন, একটু গৌর করে শুনবেন। হ্যাঁ, গৌর করে শুনবেন। হুজুর আপনি আমার কাছে সরে আসুন। স্বামী স্ত্রী একবারে কোলে টেনে নিয়েছে। বলে এবার দেখুন তো। হ্যাঁ, ওই তো আছে, আমি দেখছি। বলে আচ্ছা এক কাজ করুন, আমি বুকের কাপড়টা খুলে দিচ্ছি, আপনি মাথাটা ঠেকিয়ে দেন। যা মাথা ঠেকিয়ে দিল, বলে না দেখতে পাইনি। তাহলে আর কোনো আপনার ভয় নাই। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। এই রাওয়ায়াত, এই মোল্লাদের বুখারী। আরে যে নবী জিবরাইল না শয়তান না জিন তাকে চিনতে পারে না, তাকে চিনাবার ফর্মুলা মা খাদিজা বুক খুলে দেখায়। ফের সান্ত্বনা দিয়ে বলছে, হুজুর যদি শয়তান হতো, জিন হতো, তাহলে আমি কাপড় খুলে দেওয়ার পরেও দেখতে থাকতো, যেত না। অবশ্য আল্লাহর ফেরেশতা, তাই ওর শরম লিহাজ আছে, তাই ও চলে গেছে। তাহলে জিবরাইলকে চিনাবার ফর্মুলা মা খাদিজা দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ। ভাবতে পারেন? এই মোল্লাদের বুখারীর রাওয়ায়াত শুনে মোল্লাদের পিছনে চলবেন? আমি মানা করছি না, চলেন ভাই। জান বাঁচানা আপনা আপনা কাম, মরো আর বাঁচো, হক কথা বলার হক বললাম। যে নবী জিন না ফেরেশতা না শয়তান দেখে যদি চিনতে না পারে, ভয়ে থরথর করে কাঁপে, সে তোমাকে আমাকে আল্লাহ চেনাবে কি করে? আল্লাহু আকবার। আফসোস, ওই নবী আমাদের নবী নয়। আমাদের নবী সেই নবী যে পীরের মাধ্যমে, যে পীরের চেহারাতে দেখলে সেই চেহারাতে নবী মুস্তাফাকে দেখতে পাবো। বাবা যে বলেন দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। তো
পীরদের কাজ কি? পীর কি ইবাদত দেবে? পীর কি ইবাদত দেয়? এরা তো কি ওজিফা দেয়, এটা পর ওটা পর, ওই সুরা 100 বার, এই গুনে গুনে ইবাদত হয়? কুল বলবেন, কিছু বলবেন নাকি? আচ্ছা আচ্ছা, আমি বললাম কিছু বলবেন হয়তো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, পুরনো আয়াত বলেছি। কিছু সাহাবারা বারবার নবীর কাছে এসে বলতো আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আমরা আল্লাহকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আল্লাহ বলেন হ্যাঁ, তোরা যা ভালোবাসিস সে তো আমি ভালো করে জানি। তো নবীকে বললেন কি, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা সত্যিকার আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার ইত্তেবা করো। তার মানে তারা আল্লাহকে ভালোবাসতো, আল্লাহর নবীর অনুসরণ করতো না, কি ইত্তেবা করতো না। যদি তোমরা আল্লাহর নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে কিসের জোরে? ইবাদতের জোরে না ভালোবাসার জোরে গুনাহ মাফ হবে? নবী ইত্তেবার জোরে, নবীর অনুসরণের জোরে, নবী পাককে ভালোবাসার জোরে। যদি আমি মহব্বত করি তাহলে আল্লাহ আমায় ভালোবাসবে, আল্লাহ সব গুনাহ মাফ করবে, ঠিক না? তাতে মহব্বত বলে কাকে? গুনে গুনে আল্লাহ তোমায় ভালোবাসি, গুনে গুনে করবো ভাই? গুনে গুনে মহব্বত হয়? হ্যাঁ, গুনে গুনে মহব্বত হয়। আমি ভাই মজনু যদি গিয়ে বলে জানিস লাইলি তোকে আমি খুব ভালোবাসি, বলে কিরকম? বলে আজ আমি 2000 গুনে গুনে তোর নাম জপ করেছি। দূর হয় এখান থেকে। বলে কেন? বলে আরে যে মহব্বত করে তার আবার অঙ্ক থাকে নাকি, সে দিন রাত জপেই যাবে, ঠিক না? হ্যাঁ, গুনে গুনে মহব্বত হয় না। আল্লাহু আকবার। ক রাকাত হলো? 1 রাকাত। রুকুতে গিয়ে কটা তাসবিহ হলো? সুবহানাল আযীম, সুবহানাল্লাহ 3 বার। আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহ বলে আমার স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। আর এই বান্দা অঙ্কের উদ্দেশ্যে নামাজ পড়ছে, গণনা 3 বার, সুবহানাল আযীম। এই একটা রুকু হলো, এই সেজদায় গেলাম, ফের কটা সেজদা হলো, এই 2টা সেজদা গেলাম, ফের উঠলাম, 1 রাকাত হলো, ফের দ্বিতীয় রাকাত, 2 রাকাত হলো, ফের তৃতীয় রাকাত, 4 রাকাত। সিজদাতে গিয়ে তাসবিহ গণনা, রুকুতে গিয়ে তাসবিহ গণনা, আবার রাকাত গণনা। ভাই আবার শেষেতে কি হিংসা রে বাপ! হিংসা দেখবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ পাক বলেছেন মসজিদ আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না। তুমি এখন নামাজে গিয়ে কি ডাকছো? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও হে নবী আপনার প্রতি সালাম। তো আল্লাহ বলছে আমার সঙ্গে কাউকে ডাকো না। তুমি যে নবীকে ডাকছো নামাজ হবে না, যাবে? তুমি মসজিদও জানো না, নামাজও জানো না, হ্যাঁ? মোল্লা বলেছে ওই ফর্মুলাতে চলেছ জি। আর গুনে গুনে ক রাকাত, গুনে গুনে কটা তাসবিহ, গুনে গুনে কটা রুকু, গুনে গুনে কটা সেজদা। বলে আল্লাহ তোকে খুব ভালোবাসি। বলে কিরকম? বলে ওই যে ইবাদত করে তুই তো গুনেছিস, তো তো অঙ্কের দিকে খেয়াল ছিল, সংখ্যার দিকে খেয়াল ছিল, আমার তো নামই ভুলে গেছিস, কি না? আমার নামই ভুলে গেছিস। ভাই নামাজ পড়তে গেলে আপনি যদি আল্লাহর দিকে এক ধ্যান করেন আর অঙ্ক আসবে, হিসাব আসবে। তো আল্লাহ কি বলছেন? আমি আগে আয়াতে বলে গেছি ফার্স্ট স্টার্টিং এ, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে তোমরা ওদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়। তো তুমি নামাজ পড়তে গিয়ে কটা তাসবিহ, কটা রুকু, কটা রাকাত, কটা তাসবিহ, রুকু কটা, সাজদা কটা, সুবহানাল্লাহ আলা কটা, সুবহানাল্লাহ আজিম কটা, গুনে গুনে যদি করছো তোমার অঙ্কেতে খেয়াল, গণনায় খেয়াল, তো আল্লাহর খেয়াল তো অন্তর থেকে চলে গেল। আল্লাহ বলছে যারা আল্লাহকে ভুলে যায় তোমরা তাদের মতো হয়েও না। তো যারা ওই রকম গুনে গুনে নামাজ পড়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলছে ওই রকম নামাজির মতো হয়েও না।
কি করবে? মোল্লা বেশি নামাজ করো না, ধাজিয়া উড়ে দেবো পুরো একবারে। তুমি নামাজের কিছু বোঝো? হ্যাঁ, এখন হয়তো অনেকে কানে ফাঁকে ফাঁকে বলবে, ইনি যা বলছেন তাহলে তো মসজিদ আর রাখার দরকার নাই, মসজিদ ভেঙে উড়িয়ে দিতে হবে। আর মসজিদ থেকে কি হবে? হ্যাঁ, তাহলে তার হিন্দু মুসলিম চিনা যাবে না। আচ্ছা, তাহলে তুমি নামাজ পড়ছো হিন্দু মুসলিম চেনাবার জন্য? আল্লাহ বলছে আমার ইবাদতে এমন তোমার হৃদয় হবে যাতে কোনো অহংকার না থাকে। অতএব তুমি এত নমনীয় হবে যে তোমার কাছে কোনো কারো খেয়াল থাকবে না তুমি আবার হিন্দু আমি মুসলিম, এটা তো অহংকার। আর এটাই তো করেছিল শয়তান। তার মানে তোমার নামাজ তোমাকে শয়তান বানাচ্ছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে। ইবাদত তেমন হবে ভাই, নামাজ যারা পড়েনি তাদের অহংকার আছে, ভাই আমরা নামাজ পড়িনি। আর যখনই কেউ পড়ে বেরোচ্ছে দেখবেন এত বড় জুব্বা, খুশবুতে ভর ভর, জি, আর বেরিয়ে আসছে দেখছে কেউ তাস খেলছে। বেহুদা শয়তানগুলো জুম্মার দিন নামাজ নাই, তুসবি নাই, তাহলিল নাই, রোজা নাই, তাস খেলছে। তার মানে ও নিজেকে বলছে আমি নামাজি, আমি নেককার, তুই কাফের, তুই গুনাহগার। তার মানে নিজে নিজে প্রমাণ করলো। তার মানে আজাজিলও বলেছিল আমি আগুন থেকে তৈরি, আমি উপর দিকে উঠি, ও মাটি থেকে তৈরি, ও তো নিম্নগামী, আমি কেন সেজদা করব? তার মানে ওই নামাজি আর ওই শয়তান ভাই ভাই। অহংকার হলো না? হ্যাঁ, ইবাদত অহংকার আনে না, ইবাদত সেটাই হবে। আল্লাহ গো, তুমি যেমন আমাকে ইবাদত করিয়েছো, যতটুকু পেরেছি, জানি না কবুল হয়েছে কি না হয়েছে। আল্লাহ এদেরকেও তোমার ইবাদত করাও, এদেরকেও তোমার দিকে রুজু করাও। এটা না করে নামাজ নেই, রোজা নেই, তাস খেলা, জুয়া খেলা, মুখ খেলা, তাই না? যদিও ছোট ছাতি করে নিয়ে গেছিল, 2 বছর পরে দেখবেন ছাতি ফুলিয়ে ফুলিয়ে চলে, আমি একটা নামাজি, হাজি গাজি। আবার হাজি শুধু নয়, হাজি শু হাউস। হ্যাঁ, শুধু হাজি আমি থাকবো? আমি হাজি হলে কটা লোক চিনবে? যারা খেতে আসবে হাজি শু, এই যারা জুতো পরতে আসবে, আরে হাজি শু হাউস, তার মানে জুতোর নামটাও হাজি। আল্লাহু আকবার। আবার হাজি বিরিয়ানি হারাম মনে করো না, এই বিরিয়ানি হাজি, এই হারাম নয়। হ্যাঁ, এখানে কুত্তার গোশ নেই, সব গরুর গোশ, এই জন্য হাজি বিরিয়ানি মানে হজ। আচ্ছা ভাই, নামাজি বিরিয়ানি লাগালে হবে না? হাজি বিরিয়ানি, নামাজ একটা আরকান, হজ একটা আরকান, তো নামাজি বিরিয়ানি, নামাজি শু হাউস হবে না? নামাজ ছাড়া যখন কোনো গতি নাই, সে বড়টাকে নিচে নামিয়ে দিয়েছে। জীবনে যে ধনের জোরে, পয়সার জোরে দেখিয়ে দিয়েছে আমি হাজি, হাজি শু হাউস, হাজি বিরিয়ানি। ও বাবা, কি কামাল চলছে অহংকারের জামানা। হ্যাঁ ভাই, কারো যদি কোনো কিছু বলার থাকে বা কোথাও ছেড়ে গিয়েছি বক্তব্য দিতে দিতে, কারো মনে থাকলে স্মরণ করিয়ে দেবেন, পূর্ণ করে দেবো। মুরিদকে মুর্শিদ কি দেয়? हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया। जोरे बोले ना, कलमा तैयब জবানে নয়, মরার সময় জীব নাও চলতে পারে, বেঁকে যাবে, অনেকের হয় না। জবানে নয়, আল্লাহ ছাড়া মসজিদ আল্লাহর জন্য, আর সেই মসজিদে আল্লাহ ছাড়া কাউকে, আল্লাহর সাথে কাউকে ডেকো না। আর এটাই তো মসজিদ, কারণ বান্দা বানাবে মসজিদ, ওটা আল্লাহর মসজিদ হবে না। আমার ঘর বানাবার জন্য যেমন আমি নিজে বানাই, আল্লাহ তার মসজিদে থাকার জন্য নিজে বানিয়েছে। আল্লাহ বলছে আমি নিজের 2 হাতে আদমকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খালাকা আদমা সূরাতিহি, নিঃসন্দেহে আল্লাহ তার নিজের সূরতে আদমকে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আদম সূরত যদি আল্লাহর সূরত হয়, তাহলে এই আদম সূরতের থেকে বড় মসজিদ কেউ আছে নাকি? প্রত্যেকটা মানুষ হলো আল্লাহর মসজিদ। আর এই মসজিদ যখন আল্লাহ ওয়ালাকে পেয়ে যাবে, তো সে পীর ইবাদত দিবে কি? কি দেখালাম? লা ইলাহা
ভাই আমি বলছি বলে বিনা মুরিদ যে বেমুরিদ করতে যাবেন না, মাথার হেডটা খারাপ হয়ে যাবে। কারণ কোনো জিনিস মোয়াক্কেল আছে প্রত্যেকের, সপে না দিলে ব্রেন ডিস্টার্ব। পাস অ্যান্ড পাস, এই জন্য একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বাস এক আল্লাহকেই ডাকা হয়। আর এই মসজিদের এই যে হৃদয় পিণ্ড চলছে, দিল কার ঘর? আল্লাহর ঘর। তো এখানে কি হয়? আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। আর এখান থেকে যে শিরা উপশিরা নার্ভ যে আসছে শাহরগ থেকে নিঃশ্বাস বেরোচ্ছে, এখান থেকে মুর্শিদরা শিক্ষা দেয় জবানে নয়, হু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা মুর্শিদরা দেয়। তাই আল্লাহর মসজিদে আল্লাহ ছাড়া তার সাথে কাউকে ডাকো না, আল্লাহকে ডাকো। এই আমল, এই তরতিব যেখানে নাই সে খাঁটি পীর নয়, 100% চ্যালেঞ্জ। দ্বিতীয়, পাট্টা ধরে যারা মুরিদ করায় সে খাঁটি পীর নয়, কোরআনের খেলাফ। কারণ নাসারা, ইহুদি, বৌদ্ধ বা ধনাঢ্যশালী ব্যক্তিরা গরিব দুঃখী মানুষের হাত ধরতে ঘৃণা করে, পাশে দাঁড়াতে ঘৃণা করে। যে পীররা পাট্টা ধরায় ওরা বড় উঁচু দরের অহংকারী ছিল, তাই বলে আমরা হাত ধরাবো। হাত ধরাতে গেলে নোংরা লেগে যাবে, ও মজুর, ও গরিব, ও কি বলে নিকৃষ্ট মানুষ, ও ছাগল চড়ায়, ও গরু চড়ায়, ও ব্যবসা করে খায়, ওর হাত নোংরা না, ওরা পাট্টা ধর। এগুলো হচ্ছে ঘটিয়া পীর, কোরআনের খেলাফ। আরে ভাই, পাট্টা ধরা পীর, পাট্টা কি কাজে লাগবে? হাসরের মাঠে পীর সুপারিশ করবে তো? হ্যাঁ, তো পীর যদি ন্যাংটো উঠে তো আর পাট্টা থাকবে? বুঝতে পারলেন না? এরকম হাদিস সিয়াসাতে ভরা আছে। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে প্রত্যেক মানুষ উলঙ্গ উঠবে এবং খাতনা বিহীন উঠবে। তার মানে এখানে খাতনা হয়েছে, ওখানে যখন উঠবে খাতনা হয়নি। যেমন জন্ম হয়েছিল সেরকমই খাতনা বিহীন। তাহলে বলো, আমি এখন ওদিকে যাচ্ছি না, তাহলে প্রত্যেক মানুষ যদি উলঙ্গ উঠবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো বড় লজ্জার কথা গো। বলে কেন? বলে সেদিন কি করে কোন মানুষ কার দিকে তাকাবে? সবাই যদি উলঙ্গ ন্যাংটো, তাহলে কি করে মানুষ মানুষের দিকে তাকাবে? বড় লজ্জার বিষয়। বলেন না, সেই দিনটা এমন একটা দিন হবে যে কেউ কারো দিকে তাকালেও মনে হবে না যে ও ন্যাংটো। জোরে বলেন, মনে হবে না ও ন্যাংটা, মনে হবে না ও ন্যাংটা। আপনার ছেলে জন্ম হলো, 5 দিনের ছেলে, ন্যাংটা কোলে করে নিয়ে এসছেন, আমি কোলে নিলাম, ওর ন্যাংটা দেখে আমার কিছু মনে হয়? সমাজের মনে হয়? বাম্মার মনে হয়? লজ্জা আছে? 2 দিনের 5 দিনের এক সমাজের শিশু লজ্জা আছে? গা হাত পা ধোয়ায় লজ্জা আছে? তা আল্লাহ নবী বললেন, এমন একটা দিন হবে ন্যাংটা বলে মনেই হবে না। তা এখন আসল কথাই আমি বলি, যাক আমি এটা এই বন্ধ রেখে দিলাম। আকলমানকে কাফি ফাঁকাতে, মোল্লারা যে ওই কাল্পনিক জান্নাত ধরে বসে আছে, ওই কাল্পনিক জান্নাতেই থাক আর হুর থাক। আসল কথা বলে দিলাম ভাই, এবার বোঝেন না বোঝেন আলাদা কথা। তার মানে আপনি উঠবেন খাতনাবিহীন, খাতনাবিহীন। এখন তো মুসলমানি দিয়েছে, অনেক খাইয়েছে লোককে, ফের সেখানে উঠবেন, ফের কত মুসলমানি দেবেন, কত লোককে খাওয়াবেন, ভালো করে চিন্তা করুন। তো যাই হোক, ওই তফসিরে আমি যাচ্ছি না, মূল কথায় আসি। তাহলে পীর হোক, নবী হোক, গস হোক, অলি হোক, নামাজি হোক, হাজি হোক, আজ সবাই ন্যাংটা উঠবে। ন্যাংটা উঠবে না, তাহলে যে পীর পাটটা ধরে মুরিদকে ধরে, তার পাটটা যাবে কোথায়? প্যান্ট নাই, লুঙ্গি নাই, জুব্বা নাই, হুব্বা নাই, আন্ডার প্যান্ট নাই, কিছু নাই, পাটটা থাকবে? কাপড় যখন থাকবে না, পাটটা থাকবে না, এটা থাকবে না, থাকবে না, তাহলে এটা থাকবে। এই জন্য তো আল্লাহ বললেন যে আমার হাত ধরতে গেলে নবীর হাত ধরো, নবীর হাত ধরতে গেলে আলীর হাত ধরো, আর আলীর হাত ধরতে গেলে আলীওয়ালার হাত ধরো। এই হাতে হাত আল্লাহর হাত ধরা হবে। পাট্টা ধরা পীর পাট্টা পাওয়া যাবে না, ও নিজে হাহাকার, তার মুরিদরাও হাহাকার। তার পীর যদি অবস্থা খারাপ, তার মুরিদের কি অবস্থা হবে? তার পীর যদি নবীকে ছেড়ে ভয়ে জান বাঁচাবার তাগিদে পালায়, ও বুঝতে না কি গো? 3 পীর, আউয়াল, দম, সোম,
তিন পীর নবীকে ছেড়ে ভয়ে পালাচ্ছে। তা আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ বলছে লা খাউফুন, তাদের উপরে কোনো ভয় নাই। তাহলে যাদের ভয় নাই তারা জান দিয়েছে, নাহলে গাজী হয়েছে, জিতেছে। আর যাদের ভয় ছিল নবীকে ছেড়ে পালিয়েছে। তার মানে কোরআন ফর্ম কোনো দলিল লাগবে না, এক দলিলই কাফি। তুমি তিনজনকে আল্লাহর ওলি যখন সাব্যস্ত করতে পারো না, তারা আল্লাহর ওলি নয়, তো আল্লাহর ওলি আলী। তো আলীর আগে গন্ডমূর্খ কি করে যায় রে? অবাক লাগছে। দাও ওলি প্রমাণ করো, প্রমাণ করো ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হ্যাঁ, আরেকটা কথা মনে পড়ে গেল। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর ওলিগণ, আল্লাহর আউলিয়াগণ, লা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো দুঃখিত হবে না, মর্মপীড়িত হবে না, চিন্তিত হবে না। তাহলে আল্লাহর ওলি যারা নফসি নফসি করবে না, নফসি নফসি সেই করবে যার আযাবের ভয়, যার হিসাবের ব্যাপার আছে। তার মানে ওলিরা জানে আমাদের আর হিসাব নাই। কেন? ওলি সেই ব্যক্তি হয়, আল্লাহ কি বলছে, যখন বান্দা আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, আর আমি তার হয়ে যাই তো আমি তখন তার হাত হয়ে যাই, যার দ্বারাই সে ধরে। আমি তখন তার জবান হয়ে যাই, যার দ্বারাই সে বলে। আমি তখন তার পা হয়ে যাই, যার দ্বারাই সে চলে। আমি তখন তার কান হয়ে যাই, যার দ্বারাই সে শোনে। অতএব ওয়াহদাতুল ওয়াজুদ ওলি আল্লাহ। তো ওলি আল্লাহ নফসি নফসি করবে না। কিন্তু বুখারীতে আছে আদম থেকে ঈসা নবী, সমস্ত নবী নফসি নফসি করবে। বলো নবীর মর্যাদা বেশি না ওলিদের মর্যাদা বেশি? মুল্লা, সারা বিশ্বের মুল্লাকে চ্যালেঞ্জ করছি, সিয়াসত হাদিস মাননে ওয়ালা। কোরআন বলছে ওলিরা নফসি নফসি করবে না। কেন? তারা আল্লাহর জাতে জাতি হয়ে গেছে, আল্লাহর জাতে সিফাত হয়ে গেছে। আমার গাছ আছে, তো কি গাছ? ফল হলে পরিচয় পাওয়া যাবে, তাই না? তো আল্লাহকে কি করে জানবো? কে না, ওলিকে দেখলে আল্লাহ চেনা যায়, ফল দেখলে গাছ চেনা যায়, ওলিকে দেখলে আল্লাহ চেনা যায় ওলির মাধ্যমে। এখন বলো, ওলিরা যদি কোনো ভয় নাই, নফসে নফসি করবে না, চিন্তিত হবে না, বেহিসাব, আর আদম থেকে ঈসা নবী বুখারী সিয়াসাত হাদিসে দিয়েছে, তারা নাকি ওই যে লেখা আছে না, উম্মতেরা বড় নাজেহাল, চলো বাবা আদমের কাছে। সে বলবে, বাবা এমন একটা গন্ধম খেয়েছি, তার হিসাবে আমি ভয় পাচ্ছি, আমি নিজে নফসে নফসি এখানে হবে না। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলবে, আমি এমন একটা কাণ্ড করে ফেলেছি, বাবা আমি কি জবাব দেবো? সে নফসে নফসি করবে। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী নাকি 3টে মিথ্যা কথা বলেছে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যাকে কোরআনে সত্যবাদী বলেছে নবী, সে যদি 3টে মিথ্যা কথা বলে, তো দুনিয়ার মানুষ যাকে সিদ্দিক আকবর বলে, এই কত হাজার মিথ্যা বলতে পারে বলেন না? ও বাহ, হিসাব তোমার সত্যি কলম ভেঙে যাবে রে মৌলবী, হিসাব দিচ্ছে। হ্যাঁ, খালি ফাসাদ সৃষ্টি করবে। এদের কাজ হলো অঙ্কে নয়, লজিকে নয়, দলিল নয়, খালি ফাসাদ সৃষ্টি করা, ফাসাদ। আচ্ছা, ইব্রাহিম নবী সে নফসে নফসি করবে, মুসা নবী নফসে, ঈসা আমাদের হবে না। আখেরে নবী মুহাম্মদের কাছে আসবে, নবী মুহাম্মদ আবার সায়দায় পড়ে কাঁদবে, উম্মতি উম্মতি উম্মতি। তখন আল্লাহর ওলিরা কি করবে? কি গো, আল্লাহর নবী ওখানে উম্মতি উম্মতি করবে, তুমি লিখে দেবে, মেনে নেব? আল্লাহর নবী দেখিয়ে দেবে যে তোমরা দাঁড় দাঁড় ঘুরে এলে, কিন্তু আমি নবী মুহাম্মদ, যাদের আমার বদলতে তারা নবী হয়েছে, তো তারা তোমাকে কি সুপারিশ করবে? তামাম উম্মতকে আমি মুহাম্মদ সুপারিশ করব।
এবং আমাকে চেনে না জানে না, যারা জানে না তারা আমার আওলাদে আলী হতে, ওলি আল্লাহ হতে সুপারিশ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সমস্ত মানুষেরা, এই বুখারী থেকে দলিল দিচ্ছি, আর অনেক হাদিস আছে, সমস্ত মানুষেরা ভয়ে কম্পমান। আল্লাহ বলবে যে যার পূজা করতে, যে যার ইবাদত করতে চলে যাও। তো সেদিন হুকুম পেয়ে যে পাথরের পূজা করত সে পাথরের দিকে যাবে, যে সূর্যের পূজা করত সূর্যের দিকে যাবে, যে গাছের পূজা করত সে গাছের দিকে যাবে, যে মূর্তির পূজা করত সে মূর্তির দিকে যাবে, যে সাগরের পূজা করত সে সাগরের দিকে যাবে, যে যার পূজা করত সে সেদিকে যাবে। একটা দল দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা বলবে কি হলো, তোমরা যাও না? বলে আমরা যার পূজা করতাম তাকে দেখতে পাইনি তো যাব কেমন করে? যে যার পূজা করতো তাকে দেখতে পেয়েছে, আমরা যার ইবাদত করতাম তাকে আমরা দেখতে পাইনি, তো আমরা কোন দিকে যাব? বলো তাকে দেখলে চিনতে পারবে তো? বলে হ্যাঁ, ভালো করে শোনেন, যারা পীর ধরেনি ভাই হাহাকার করবেন মরার পর, মরার সময় দেখতে পাবেন। হায় হায়, হ্যাঁ, কোরআন এবং হাদিস দুটো মিলিয়ে বলছি ভাই আমার। তার পীর বেরিয়ে আসবে, এত নুরানি চেহারা, ঝলমল করবে, ডাউট হবে ইনি তো আমাদের সেই পীর, কিন্তু না, তিনি তো শ্যামলা রঙে ছিল, তিনি তো একটু মাগুরিয়া রঙে ছিল, তিনি তো একটু এত গোরা ছিলেন না, এত চাঁদের মতো রূপ ছিলেন না, না না না, ইনি আমাদের না। বলে কি গো, ইনি কি নয়? যে যার গ্রুপকে তার পীর দেখানো হবে। বলছে না, সেই রকমই, কিন্তু এত উজ্জ্বল ছিল না, এত উজ্জ্বল নয় আমাদের পীর, একটু শ্যামলা রঙের ছিল। বলে আচ্ছা তোমরা পা দেখলে চিনতে পারবে? মৌলবী পায়ের দিকে মাথা নোয়ালে নাকি শিরকের ফতোয়া দেয়। হাদিস কি শোনাই জানো? কি হাদিস শোনাই বলো তো? একটা হাদিস যে আল্লাহর নবীকে একটা হরিণ, জঙ্গলের হরিণ এসে সায়দা করছে, সাহাবারা এসে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলের পশু চার পায়া জানোয়ার, আমরা তো আনোয়ার। কি গো, আনোয়ার মানে কি? নূরওয়ালা। আমি কারো নাম বলছি না, নূরওয়ালা, নবী নূর পেয়েছে না। চার পায়া জানোয়ার আপনাকে নবী চিনে সেজদা করেছে, তো হুজুর জন্তু জানোয়ার যখন আপনাকে সেজদা করে, তার থেকে তো বেশি হকদার আমাদের, আমরা কেন সেজদা করব না? তা আল্লাহর নবী জবাব দিয়েছেন, শোনো সাহাবারা, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে সেজদা করা যদি জায়েজ হতো, হালাল হতো, তো সর্বপ্রথমে আমি পৃথিবীর মহিলাদেরকে হুকুম দিতাম, পৃথিবীর নারীদিগকে, ও মেয়েরা শোনো ভালো করে, না খালি চা খাচ্ছ, হ্যাঁ ও মা বোনেরা, 2-10টা বোন জুটে গেছে, গল্প খুব হচ্ছে জানিস, কাল মোদের ঘরে কচু রান্না হয়েছিল, এই গল্প করলে ওয়াজ শোনা হবে। আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ তথা পীর ওলি নবীকে সেজদা করা যদি জায়েজ হতো, তাহলে আমি সর্বপ্রথম পৃথিবীর মহিলাদেরকে, নারীদেরকে হুকুম দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন না, কথা বুঝিয়েছো না? আল্লাহ ছাড়া যদি কোন পীর ওলি নবী তথা গায়রুল্লাহকে সেজদা করা যদি হালাল বা জায়েজ হতো, তাহলে কি হতো? সর্বপ্রথম স্ত্রীকে হুকুম দিত যে আগে তোমার স্বামীকে সেজদা করো। তার মানে আল্লাহ যদি হুকুম দিত যে সেজদা করো আল্লাহ ছাড়া, তাহলে সে মহিলা এসে আগে স্বামীকে সেজদা করত, তারপরে নবীকে করত। নবীর ইজ্জত কতটা ভাই, এখানে স্ক্রিপ্ট ঢিলা নেই তো, ভালো করে চিন্তা করুন। তার মানে সেই মহিলার স্বামীর মর্যাদা নবীর থেকে বাড়িয়ে দিল। হ্যাঁ, কত বড় নবীর উপরে গুস্তাখি করেছে দেখো। হ্যাঁ, ওই জন্য আমি বলেছি না যে অগাধ কোরআন আর হাদিসের দলিল দেবো, পাথরকেও পর্যন্ত সেজদা করা যায়। এটা কোন পাথর? এই আমাদের এই রাস্তাঘাটে যে পড়ে থাকে না,
হাজরে আসওয়াদ, জি, আর মাকামে ইব্রাহিম, যে পাথরে ইব্রাহিম দাঁড়িয়ে কাবা তামির করেছিলেন, ওই কাবাকে সামনে রেখে ইমাম সাইদা করে, ঠিক না বেঠিক? হ্যাঁ, এই তুমি দেখতে পাওনি, আল্লাহ দেখতে পায়নি? এই ইব্রাহিম পাথর সরাও, আমার ইবাদত করে পাথর কেন আগে? বল না, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, নামাজের জায়গাটা ঠিক করে নাও ইব্রাহিমের মোকামকে, ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে ছিল ওইটা আগের দিকে রেখে নামাজ পড়ো। কি তাজিম জানাবার জন্য, কায়াম কওদ রুকু সাজদা আহমদ রূপ ধারণ করার জন্য, ডবল সিজদা মিম হে মিম দাল মুহাম্মদ রূপ ধারণ করার জন্য। তুমি তো আহমদি সূরাতে, তুমি তো মুহাম্মাদি সূরাতে, তাই পাঞ্জেগানা, কিন্তু আসল আল্লাহ পাকে দিদারের নামাজ আলাদা, কানেকশন। এত সহজ না নামাজ। একরকম বলা হয়েছে, এই নামাজ সম্পর্কে একটা আয়াত বলবো, মাথা ঘুরে যাবে। হ্যাঁ, তার মানে নবীর থেকে একটা মাতালের সম্মান বেশি। আল্লাহ নবী কি বললেন? প্রথম আমি তাহলে মহিলাদেরকে হুকুম দিতাম যে আগে তোমাদের স্বামীদেরকে সেদা করো, যদি আল্লাহ ছাড়া কাউকে সেদা করা যায় হতো। তাহলে ধরো প্রত্যেকের স্বামী তো আর ভালো লোক নয়, কারোর স্বামী তো মাতাল। তা আল্লাহ তো বলেনি যে মাতাল স্বামী হলে সেদা করবে না। স্বামী মানে সেদা করো, মাতাল হোক, সুদ করো হোক, ঘুষ করো, তোমার স্বামী তো। কি তার মানে নবীর মর্যাদা ছোট, মেয়ের কাছে তার স্বামীর মর্যাদা বেশি, ওই মহিলার ঈমান থাকবে। আল্লাহর নবী বলেন, আসমান আর জমিন তোমার আত্মীয় স্বজন সবই কিছু, হ্যাঁ, বিসর্জন দিয়ে তোমার এমনকি নিজের জান থেকে যদি আমি তোমাদের কাছে মহব্বতকারী না হই, ভালোবাসার প্রিয় পাত্র না হয়, তো তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন বা ইমানদার হতে পারবে না। ওদের যুদ্ধে যখন খবর ছড়িয়ে গেল কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কাতল হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মদিনার আনসারী মহিলারা কান্নাকাটি করতে করতে হাই নবী, হাই নবী, হাই মুস্তফা। তো রাস্তায় যেতে যেতে বলছে কোন কোন সাহাবা, ও আমার মা, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। ওরে আমার হাজার ছেলে শহীদ হয়ে যাক, আমার নবী কেমন আছে বল না রে। আবার একজন মেয়ে কাঁদতে কাঁদতে আসছে, গো বলো না গো, বলো না গো, কি অবস্থা আমাদের নবীর। বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওরে আমার স্বামী শহীদ হয়ে যাক, আমার স্বামী শহীদের বিবি, কিন্তু বলো বলো আমার নবী কেমন আছে। যদি নবীর থেকে স্বামীর মর্যাদা বেশি, তো স্বামী যখন শহীদ হয়ে গেছে, নবীর জন্য কাঁদা দরকার ছিল না, স্বামীর জন্য কাঁদা দরকার ছিল, ঠিক না বেঠিক? মোল্লা, কোনটা তুমি হারাম করছো? ঠিক তালে পড়ো না তো। কাঁচি কাটা ইমান কাট, কাপড় কাটার মতো ইমান কাটছো কাঁচি দিয়ে। হুঁশিয়ার, সাবধান। বাস নামাজে নামাজ করছি, একটা নামাজের আয়াত দিয়ে যাই। সূরা নূর, সূরা নূর 24 নম্বর সূরা, নোট করবেন, 41 নম্বর আয়াত, 41। আলম তারা আন্নাল্লাহা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। কাকে বলছে? হ্যাঁ, নবীকে বলছে। গৌর করবেন, কোরআন বাপের নামে বক্সাবার জন্য নয়, মায়ের নামে বক্সাবার জন্য নয়। তোমার নবী কবে থেকে নামাজি, এই আয়াতে পরীক্ষা করো। এরকম হাজার আয়াত আছে। আলাম তারা ইলাল্লাযিনা, হে নবী আপনি কি তাদের দিকে দেখছেন না? আল্লাহ বলছে, আলাম তারুম ইলাল্লাযী, আলাম তারা আন্নাল্লাহ, হে নবী আপনি কি দেখছেন না, আন্নাল্লাহা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে,
আসমানে যাহা আছে, জমিনে যাহা আছে, তার মধ্যস্থিত যাহা আছে, ওয়াত্তয়রু সাফাত, পক্ষীকুলরা ডানা মেরে উড়ে কাতারবন্দি হয়ে তারা সবাই আল্লাহর তসবিহ করছে। তারা সবাই তাহলে আল্লাহ, আচ্ছা আসমান কবে হয়েছে? তাহলে আসমান তসবিহ করছে, নবী তার আগে, না হলে দেখবে কি করে? হ্যাঁ, নবী তো বলেনি যে আমি জবে থেকে হয়েছি তখন থেকে দেখছি, না। আসমান জবে থেকে তার আগে নবী দেখেছে, চন্দ্র জবে থেকে তার আগে নবী দেখেছে, সূর্য জবে থেকে তার আগে নবী দেখেছে, পাহাড় পর্বত সাগর সলিল খেচর গোচর যত সৃষ্টি সবাই তসবিহ করছে। আল্লাহর নবী যদি তার আগে না হবে তো দেখবে কেমন করে? হ্যাঁ, দেখবে কেমন করে? হায় হায়, আল্লাহর নবীকে না বানালে মৌত সৃষ্টি হতো না, আল্লাহর নবীকে না বানালে হায়াতে সৃষ্টি হতো না। তাহলে যে নবীর বদৌলতে মৌত হয়েছে, হায়াত হয়েছে, অতএব বলে যার হায়াত নাই সে নাকি মরে গেছে। তো নবী তো হায়াতের আগে, নবী কি করে মরে? আরে অনেক আছে আয়াত, নবী কি করে মরে? মোল্লা কোরআন পড়ে বক্সাতে জানে, ব্যাস রোজি রোজগার। আর তারাবি খতম একটা বেনিফিট একদম। তারাবির নামাজ না খারাপির নামাজ। সূরা কালামের 13 নম্বর আয়াত, কোন আয়াতটা বাদ দিবে? পুরো খতম করতে হবে তো, করবে না? বালাম বিন বাওরাকে বলছে কুত্তার মতো আল্লাহু আকবার, গাল দিচ্ছি আর আল্লাহু আকবার বলে নামাজ পড়ছি। আবার সূরা কালামে বলছে উতুলিম বাদা জালিকা জানিম, হে নবী ও দুর্দম চরিত্রহীন, তার থেকে আবার কি জানো, ও হলো হারামজাদা। আল্লাহু আকবার। আমি কোরআনের আরবিটা বললাম, তার বাংলা বললাম। এবার যে মানেটা বোঝে, আমি হারামজাদা বলে কোরআনের আয়াত পড়লাম, ফের আল্লাহ আল্লাহ পাক, হারামজাদা না পাক, দুটো কি করে এক হয়? তারাবি না খারাবি? তারাবির টপিক বেরোবে, রোজার টপিক বেরোবে ইনশাআল্লাহ। রমজান মাসের 3-4 দিন বা 1 সপ্তাহ আগে থেকে ধামাল ছুটবে। এরা খেজুর নিয়ে বসে আসে, আজান দিলে ইফতার করে, কিন্তু কমসে কম আজান দেওয়ার 15 মিনিট পরে ইফতার। আর যারা 15 মিনিটের আগে ইফতার করবে পাক্কা জাহান্নামায় যাবে, রোজা রাখলেও জাহান্নামায় যাবে। চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, তবে আমার শামসুল আউলিয়া চ্যানেলটা লক্ষ্য রাখবেন, রমজান মাসের 1 সপ্তাহের ভেতরে আমি টপিক ছাড়ছি কোরআন ও হাদিসের আলোকে। শুধু তাই নয়, মাগরিবের, আচ্ছা মাগরিবের আজানটা দিন না রাত? আল্লাহ বলছে তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত নিয়ে যাও। তো রোজাকে রাত্রি পর্যন্ত নিয়ে যেতে বলছে, এরা তো দিনের বেলা খাচ্ছে, যে না সূরজ ডুবা মানে রাত। তাই যদি হয় তো কোরআন পাকে বলছে আকিমুস সালাতা তরাফাইন নাহার, তোমরা নামাজ কায়েম করো বা পড়ো দিনের 2 প্রান্তে। আচ্ছা, দিনের প্রথম প্রান্ত কি? ফজর। আর শেষ প্রান্ত আসর। শেষ প্রান্ত আসর হতো, তারপরেও দিন থাকে। তাহলে শেষ প্রান্ত কি? ফজর প্রান্ত প্রথম, এবার সূর্য উঠবে। শেষ প্রান্ত সূর্য ডুববে, এবার রাত আসবে। তাহলে মাগরিবটা দিনের প্রান্তে। তাহলে দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, তরাফাইন নাহার ওয়াজিলাফাম মিনাল লাইল, এবং রাত্রির অন্ধকারের দিকে। তাহলে দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো। এর তাফসির বহু, যে কোনো তাফসিরে দেখো মাগরিবকে দিনের শেষ প্রান্ত, ফজরকে দিনের প্রথম প্রান্ত। তাহলে যারা মাগরিবের আজানের পরে ইফতার করে ওরা দিনের প্রান্তে ইফতার করলো, রাত পর্যন্ত রোজা নিয়ে গেল না। ওদের শাস্তিটা কেমন জানো? ওদের শাস্তির তাফসিরে দুররে মনসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যারা রোজা রাখে আর মাগরিবের আজানের সাথে সাথে ইফতার করে বা পরে ইফতার করে, তারা যেন আন্ডার প্যান্ট পরে থাকে, নাহলে জাঙ্গিয়া পরে থাকে। কেন কথা বলছি? আল্লাহর নবী যাচ্ছেন সাহাবাদেরকে নিয়ে, একটা বিকট আওয়াজ এলো। তো জিবরাইল সাল্লামকে বলছেন, হে জিবরাইল, এটা কিসের আওয়াজ? বলছে চলুন না দেখবেন। বলে এত চড়া পাহাড়ে আমি কি করে উঠবো? বলে আমি আপনাকে উঠিয়ে নিয়ে যাব। আল্লাহর নবীকে উঠিয়ে নিয়ে গেলেন। বেশ চূড়াতে গিয়ে দেখছেন কি, যে একজন রোজাদার, এরকম হাজার রোজাদার আছে, একজন রোজাদার বয়ান হচ্ছে, একজন রোজাদারকে
উপর দিকে দু ঠ্যাঙে বেঁধে নিচের দিকে ঝুলিয়ে দিয়েছে। এই জন্য বললাম লুঙ্গি থাকলে নিচে নেমে যাবে, আন্ডারপ্যান্ট পরে থাকবে, জাঙ্গিয়া পরে থাকবে, খুব সাবধান। জি, রোজাদার, হ্যাঁ, নিচের দিকে মুখ, উপর দিকে পা, ঝুলানো অবস্থায়, গাল দুটো ফাঁড়া হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার ফাঁড়া হচ্ছে, চিৎকার হচ্ছে। আল্লাহ নবী দেখে বলছে এ কি শাস্তি? বলে এরা রোজার টাইমের আগে ইফতার করতো, তার মানে রোজাকে রাত পর্যন্ত নিজেদের বলেছে এরা দিনের বেলায় ইফতার করতো, এদের শাস্তি এটা। আবে রোজা রেখে যাবি কোথায়? নামাজ পড়েও জাহান্নামায়, রোজা রেখেও জাহান্নামায়। যা মরে যা, যা মরে যা। ওই জন্য বললাম মরতে মরতে মরে যাবে। মোল্লাদের যদি কথা শুনবি, হ্যাঁ হাসি নয়, মোল্লাদের কথা যদি শুনবি তো মরতে মরতে মরে যাবি একদম। মোল্লা না মেনে মৌলা মানো। কেন? আমার নবী বলছেন আলীর মহব্বতে সবাই যদি এক হয়ে যেত, আল্লাহ জাহান্নামটাই সৃষ্টি করতো না, জাহান্নামটাই বানাতো না। তো ব্রাদার মিল্লাত, আমি যে আয়াতে আসছিলাম যে সবাই তসবিহ করছে, এবার তো ডেঞ্জার কথা। জি, অত্তয়রু সাফাত, এবং পাখিগুলোর সকলে ডানা মেলে কাতার বন্দী হয়ে তারাও তসবিহ করছে। কুল্লু কদ আলিমা সালাতাহু, প্রত্যেকে তারা নিজের নিজের নামাজ শিখে গেছে। জোরে বলেন, প্রত্যেকে যে যার নিজের নিজের নামাজ জেনে গেছে। হ্যাঁ, ওয়ান-নাজমু ওয়াশ-শাজার ইয়াসজুদান, সূরা রহমান। আকাশের তারা, জমিনের গাছগুলো সেজদারত অবস্থায় আছে। একটা গাছকে দেখা যে সাজদা করছে, আকাশের তারা সেজদা করছে, বাবা উপরে যেতে পারেনি, কিন্তু জমিনের গাছগুলো সেজদা অবস্থায় আছে। একটা গাছকে দেখা যে সাজদায় সে ঝুঁকে আছে। মুলিবি সাহেব, তুমি মাথা ঠোকান না, ওকে সাজদা বলে না। হ্যাঁ, ওকে যদি সাজদা বলতো না, তাহলে আজাজির দুনিয়া ভর্তি, আসমান ভর্তি মাথা ঠুকেছে, সব সাজদা কবুল হতো। ওই সাজদা কবুল হবে না। সাজদা বলে কাকে? আল্লাহ পাক তাদেরকে যেভাবে যেখানে যেমন রেখেছে সেই নিয়ন্ত্রণে চলে। নিজের নিয়ন্ত্রণ চলে না, নিজের শৈলী চলে না, নিজের স্টাইল চলে না। অতএব মোল্লা তোমার স্টাইল চলবে না। আমার নবী আর আলী যে নিয়ম দিয়ে গেছে সেই নিয়মে চলার নামই হলো সাজদা। সেই নিয়মে চলার নামই হলো সাজদা। আল্লাহর কানুন মোতাবেক চলার নামই সাজদা। অতএব এবারে বোঝো, আসমান আর জমিনের মধ্যে, ভাই আমার, আসমান ও জমিনের মধ্যে সবাই তারা নামাজ শিখে গেছে। আল্লাহ বলছে না আসমান জমিনের মধ্যে শুয়ার নাই, কুকুর, জন্তু, জানোয়ার, তাহলে এরা গু খেলো নামাজি, কুকুর পচা পচা মাংস খেলো নামাজি, মোল্লা বলে বেনামাজি। আফসোস, কুত্তা নামাজি, শুয়ার নামাজি, জানোয়ার নামাজি, চারপায়া নামাজি, কিন্তু মোল্লা বেনামাজি। কেন? আল্লাহ গো, আমার নামাজ কবুল হলো কিনা জানিনি, কবুল করে, তার মানে নামাজটাও কবুল হয়েছে কিনা জানেনি। নামাজ জানেন তো কবুল হতে হবে। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন মওলা আলী পাকের নিয়ামতের উপরে এবং সেরকম কামেল পীরের উপরে চলা তৌফিক ইনায়াত করেন।